ফেসিবাদ বিরোধী দৃশ্যমান ঐক্য কেন মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন? এই ঘটনাগুলো অব্যাহত থাকে তাহলে দেশের সামনে যে আমরা নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনটা আমরা কীভাবে করব? জাতীয় ঐক্য বিষয়টা আমরা যদি সামনে আনি, জাতীয় ঐক্যটা হচ্ছে একটি জাতির মধ্যে ঐক্য সংহতি স্থাপন করা। এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুতে এগুলো তৈরি হয়। আবার জাতীয় ঐক্যের ভিত্তি বিবেচনায় সেখানেও কিন্তু কতগুলো ইন্ডেক্স আছে, কিসের ভিত্তিতে ঐক্যগুলো হয়। তো আমি সেদিকে যাওয়ার আগে বলতে চাই, সাম্প্রতিককালে যে ঘটনা আপনি জানতে চেয়েছেন সেটার উপরে বলবো, পরেরটা পরে আসছি। এখানে বাংলাদেশ একটা জাতীয় ঐক্য সর্বস্তরের জনগণের একটি ইনক্লুসিভ পার্টিসিপেশনের ভিত্তিতে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রেক্ষিতে ২৪ সালের জুলাই আগস্টের যে পরিবর্তনটা আসছে এই পরিবর্তনটা সাধিত হয়েছে। এটা ছিল দীর্ঘদিনের বৈষম্যর শিকার ছিল এদেশের মানুষ, অধিকার হারা ছিল। সেই অধিকারের ইস্যুতেই বিশেষ করে কোটা সংস্কার যেটা বলা হয়েছে, এটা বৈষম্যের একটা বড় জায়গা ছিল। ছাত্র সমাজ যখন বুঝতে পারলো যে আমি পড়ালেখা করে কি করব, আমার যদি কর্মসংস্থানের জায়গাটাই না থাকে, আমার মেধার যদি মূল্যায়ন না হয়, আমার রাইট যদি খর্ব হয়, তাহলে আমি এই গ্লানিময় জীবনে বসবাস করার চাইতে জীবনের ঝুঁকি নিয়ে অধিকার আদায় করার সংগ্রামে ওকে নামতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। রাজনৈতিক আন্দোলনও ঐক্য হয়, সামাজিক আন্দোলনও ঐক্য হয়, কালচারাল মুভমেন্টও ঐক্য হয়, ওটা বিভিন্ন আঙ্গিকে কিন্তু ঐক্য হয়। এখানে কত হলে জেনারেল ঐক্য হয়, আবার রাজনৈতিক ঐক্য হয়। জেনারেল ঐক্যের স্পেসটা অনেক বড়। রাজনৈতিক ঐক্যগুলো হয় পলিটিক্যাল মুভমেন্ট থেকেই। এটাও এক সময় বৃহত্তর রূপ নেয়, অতীতেও বিভিন্ন সময় আমরা দেখেছি। তো আমাদের এই আজকের এই প্রেক্ষাপটটা যদি আমরা সামনে আনি, যেটা আপনারা শিরোনাম জানিয়েছেন, তো জুলাইয়ের বিপ্লবটা বা অভ্যন্তরটা ছিল এটা একটা বৃহত্তর ঐক্য, বৃহত্তর জনগণের ঐক্য। অতীতের সমস্ত আন্দোলনকে ছাড়িয়ে আমরা এই ঐক্যটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে এত ইনক্লুসিভ পার্টিসিপেশনটা খুব রেয়ার, বিরল। ৯০-এর অভ্যুত্থান হয়েছে, এর আগেও হয়েছে আন্দোলন। আমি কি যদি আপনার কথার মধ্যে একটু ঢুকি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই এই বিষয়গুলো বলবেন আপনি, কিন্তু আমরা সম্প্রতি সময় একদমই দেখতে পেলাম। আমি সেই জায়গায় আসছি। জি জি জি। তাহলে এখানে আপনি দুইটা শব্দ ইউজ করেছেন। একটা হলো ফেসিবাদ বিরোধী ঐক্যের পর এত বড় পরিবর্তন আসার পরে আবার দূরত্ব কেন, এটা একটা শব্দ বলেছেন। সেকেন্ড হলো ফেসিবাদ বিরোধী দৃশ্যমান ঐক্য কেন মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন। গতকাল আমি সেই মিটিংয়ে থাকার সৌভাগ্য হয়েছিলাম, আমি দলের প্রতিনিধি হিসেবে। সেই মিটিংয়ে উনি যেটা অ্যাড্রেস করেছেন সেটা হলো সাম্প্রতিক অস্থিতিশীলতার সর্বশেষ যে ঘটনাটা গতকালে ঘটেছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার প্রতিক্রিয়ায় ঘটনার পরদিন যে ঘটনা ওই ক্যাম্পাসও ঘটেছে, সচিবালয়েও ঘটেছে। এভাবে যদি এই ঘটনাগুলো অব্যাহত থাকে তাহলে দেশের সামনে যে আমরা নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনটা আমরা কীভাবে করব। অস্থিতিশীলতার মাঝে তো একটা নির্বাচন করা কঠিন হবে। সেজন্য স্থিতিশীলতা আনতে হলে যারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, অথবা সুযোগ নিচ্ছে, এই সুযোগটা দেয়া কতটা ঠিক হবে। এই সুযোগ যাতে নিতে না পারে, সে পরে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে
এটা উনি জানতে চেয়েছেন, আমরা সবাই কিন্তু ওনাকে সহযোগিতার কথা বলেছি।